বড় পুকুর ছিল। এই পুকুরটা প্রদ্যুৎ দাস মানে এখানকার কাউন্সিলর, ভোটে না জিতে কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডে। এই যে ডান হাতে, এই যে ডান হাতে দেখুন, এই পুবের বাড়ির পিছনে এই পুকুরটা হচ্ছে প্রদ্যুৎ আর কুটি দুজনে মিলে জয়েন্টে এইভাবে কেনে। বিশ্বজিৎ দে ওরফে কুটি, এবং এই পুকুরটা ভরাট করতে গিয়ে মাঝখানে বন্ধ হয়ে গেছে, খেঁচাখেচির জন্য বন্ধ করেছে। এবং এবং এইটা বন্ধ মানে মানে ভরাট করার জন্য পরিকল্পনা চলছিল, এবং অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। হ্যাঁ, বাধা দেওয়া হয়েছিল বলে আর পুরোটা করতে পারিনি, না হলে পুরোটাই হয়তো করতো। এই পুকুরটারে আবার খুঁড়ে আবার যেরকম ছিল সেরকম হোক, আমরা চাই এইটাই। ঘাটও ছিল, ঘাটও করে দিতে হবে, একদম ব্যবহারযোগ্য। এখানে সবাই চ্যান ট্যান করতো। এই পুকুরটা দুটো ভাগে বিক্রি হচ্ছে। একটা ভাগ কিনেছে শ্যামপ্রসাদ ঘোষ বলে একজন ব্যক্তি, যেটা ডোবা আকৃতিতে পড়ে রয়েছে। আরেকটা ভাগ কিনেছিলেন প্রদ্যুৎ দাস, যিনি বর্তমানে আমাদের 6-এর কাউন্সিলর। তিনি এই পুকুরটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলেন। এই পুকুরটার পাকা ঘাট ছিল ওখানে, এবং এই সমস্ত পাড়ার লোকেরা ওই ঘাটের ওপর নির্ভর করে এখানে চান, রান্নার জল ইত্যাদির ওপর নির্ভর করে। তাছাড়াও এখানে কোনো হাইড্রেন নেই। অতিরিক্ত বৃষ্টি হলে জল স্লোপিং করে এই পুকুরে এসে জমা পড়তো, সেটাও বন্ধ হয়ে গেছে এই পুকুর ভরাটের জন্য। এই পুকুরটা ভরাটের জন্য আগেও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তার ফলে এই পুকুরটা অর্ধেক প্রায় এই 90% ভরাট হয়ে গেছে, 10% বাকি রয়েছে। সেইটা হচ্ছে তখন দেখানো হয়েছিল যে হচ্ছে আমি কিনিনি, মানে প্রদ্যুৎ দাস বলেছিলেন যে আমি কিনিনি, কিনেছিল হচ্ছে বিশ্বজিৎ দে ওরফে কুটি। উনি কিনেছেন, উনি ভরাট করছেন, আমি বাধা দিচ্ছি। কিন্তু আমরা সবাই মোটামুটি টাকির সাধারণ জনগণ জানি যে বিশ্বজিৎ দে ওরফে কুটি এবং প্রদ্যুৎ দাস দুজনে হচ্ছে যমুজ ভাই। তারা একজন বলছে আমি করেছি, আর একজন বলছে আমি করিনি। কাজেই হচ্ছে ওই কথায় আমরা কোনো যে কে করেছে অপরাধী তা আমরা সবাই বুঝতে পারছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন অবিলম্বে এই পুকুর কাটার ব্যবস্থা করুক, নাহলে সামনে বর্ষাকাল, এখানকার মানুষের জনজীবনে ব্যাহত হবে। এবং হচ্ছে এই জলের অবস্থা, যেহেতু জলের স্তর ক্রমশ নিচে নামছে, অনেক কলে জল উঠছে না, পাবলিক কলে, সেই জন্য এই পুকুরটা থাকলে তাদের জীবনে জীবিকার ওপর কিছুটা আস্থা থাকবে। দেখুন, আমি প্রথমেই বলে দেই যে আমি 3-3.5 বছর টাকিতে ছিলাম না। যখন আমি ছিলাম তখন জানতাম এটা পুকুরই আছে। এখানে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আমরা এই পাড়ায়। আমরা এটাকে পুকুর হিসেবেই জানতাম। এখন দেখতে পাচ্ছি তো এটা ভর্তি হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। কিন্তু শুধু এই পুকুর, টাকির এই পুকুরই না, সমস্ত পুকুরই টাকির প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা পুকুরই ভরাট করে দিচ্ছে। কারা ভরাট করছে, কিভাবে ভরাট করছে, সেটা টাকির জনসাধারণ জানে। আজকে এবং একে ধরলে ও বেরোচ্ছে, ওকে ধরলে ও বেরোচ্ছে। হ্যাঁ, আবার কিছুদিন আগে আমি যেটা ফেসবুকে দেখেছিলাম, এখানে আবার যিনি 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 ভরাট করছেন তিনি আবার পুলিশ ডাকিয়ে তিনিই বলছেন যে ভর্তি হতে দেবো আমি না। হচ্ছে জানি না এটা অন্য কেউ ভরাট করছে। সেটা আমি দেখছিলাম, সেটা আমি ফেসবুকে দেখছিলাম, আমি বাড়ি থেকেই দেখছিলাম ফেসবুকে। এখন তো দেখতে পাচ্ছি পুকুরই নেই। অনেক বড় পুকুর ছিল এটা। এটা বহুত বড় পুকুর ছিল। এখানে ঘাট ছিল একটা, ওখানে একটা ঘাট ছিল। এখানে সবাই চান করতো, আমরাও ছোটবেলায় চান করতে আসতাম। ঠিক আছে, রিসেন্টলি 3 থেকে 4 বছর আগেও তো এটা পুকুর ছিল। এখন তো দেখতে পাচ্ছি এখন তো দেখতে পাচ্ছি পুকুর আর পুকুর নেই, পুরোটাই ভরাট করে ফেলেছে, কিছুই তো নেই। এবার বৃষ্টি হলে তো জল কোথা দিয়ে বেরোবে? বৃষ্টির জল তো সমস্ত নালা নর্দমা পুকুর দিয়েই বেরোয় না। সেই হিসাবে সেটা আমরা চাই, পাড়ার সবাই চাই যে এটা আবার নতুন করে নিষ্কাশন হোক। ঠিক আছে, নতুন করে আবার যাতে সবাই করতে পারে, সেই ব্যবস্থা করা হোক, ব্যবহার করতে পারে, ব্যবহারের যোগ্য করে তোলা হোক, সেটা সবাই পাড়ার সবাই লোক চায়।